যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে বৈরিতা অনেক পুরনো। ট্রাম্প ধনাঢ্য ব্যবসায়ী থেকে হয়েছেন রাজনীতিবিদ, তারপর প্রেসিডেন্ট, আর মাদুরো ছিলেন সাধারণ এক বাস চালক। সেখান থেকে শ্রমিক রাজনীতির পাট চুকিয়ে হয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তার আস্থা আছে বামপন্থায়, ট্রাম্প পুঁজিতন্ত্রে বিশ্বাসী। এসব দ্বন্দ্ব আর সংঘাত রূপ নিল চরম পরিণতিতে। একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে তার স্ত্রীসহ ধরে নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন নাটকীয় আর ঐতিহাসিক ঘটনার সাক্ষী হল পুরো বিশ্ব। শনিবার সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দেশের রাজধানী কারাকাস থেকে সস্ত্রীক তুলে আনে যুক্তরাষ্ট্র। এখন তাদের রাখা হয়েছে নিউ ইয়র্কে। সেখানে রেখেই চলবে বিচার কাজ। এ নিয়ে বিশ্ব রাজনীতি এখন সরগরম। বস্তুত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মাদুরোর সংঘাত বহুদিনের। সম্প্রতি ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক কারবার চালানোর অভিযোগ তোলে ওয়াশিংটন। পাশাপাশি ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে ঢোকা শরণার্থীদের নিয়েও ঘোর আপত্তি আছে ট্রাম্পের। এ নিয়ে দুদেশের মধ্যে একটা ঠান্ডা লড়াই ছিল বরাবর। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদক পাচার এবং অন্যান্য অপরাধের জন্য তেল ব্যবহার করছে ভেনেজুয়েলা। ওই তেল আদতে চুরি করা হচ্ছে ভেনেজুয়েলার বিভিন্ন খনি থেকে। তবে যুক্তরাষ্ট্র জন্মগতভাবেই সমাজতন্ত্র বিরোধী। ট্রাম্প সেই ঐতিহ্যের বাহক, আর মাদুরো বামপন্থী। মাদুরোর সমাজতান্ত্রিক সরকারকে ট্রাম্প ল্যাতিন আমেরিকায় খারাপ উদাহরণ হিসেবে মনে করতেন। এদিকে ভেনেজুয়েলা হলো জ্বালানি তেলের মজুতে বিশ্বের ১ নম্বর। সেখানেও চোখ পড়েছে ট্রাম্পের। অন্যদিকে মাদুরোর ঘনিষ্ঠতা ছিল রাশিয়া, কিউবা ও চীনের সঙ্গে, যা ট্রাম্প প্রশাসনের কাছে নিরাপত্তার হুমকি। একই সাথে একজন সাধারণ বাস চালক থেকে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জীবন কাহিনী সত্যি ব্যতিক্রমী। বাস চালানোর পাশাপাশি তিনি যুক্ত হন শ্রমিক রাজনীতির সঙ্গে। শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে জড়িয়ে পড়েন রাজনীতির বিস্তর পরিসরে। এই রাজনীতি তাকে নিয়ে যায় ভেনেজুয়েলার সর্বোচ্চ ক্ষমতার আসনে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।